মেরাজ, রসুলকে কিভাবে আদব করতে হয়, অনার সম্মান করতে হয়, সেই শিক্ষা মেরাজের মধ্যে আছে। জিবরাইল আলাইহিস সালামকে বললেন আমার রসুলকে নিয়ে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী আরাম করতে লাগলেন। জিবরাইল চিন্তা করলেন এই তো সেই নবী, কোরআন শরীফ আমি লোহে মাহফুজ থেকে জমিন আনলাম, কারণ কোরআন শরীফের বাড়ি আমেরিকা নয়, ব্রিটেন নয়, জাপান নয়, ঢাকা নয়, কুমিল্লা নয়, সিলেট নয়, চট্টগ্রাম নয়। কোরআন শরীফের বাড়ি বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। লোহে মাহফুজ হচ্ছে কোরআন শরীফের বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের আরশ, আরশের ডানে লোহে মাহফুজ, সেটা হচ্ছে কোরআন শরীফের বাড়ি। সেই কোরআনে কারীম হযরতে জিবরাইল ইসলাম জমিনের মধ্যে নাজিল করলেন। তো জিবরাইল তো জানে কোরআন শরীফের মধ্যে কি আছে, রসুলকে কিভাবে ইজ্জত দিতে হয়, সম্মান করতে হয়। জিবরাইল ইসলাম তো জানেন ইনি এমন নবী, যেই নবীর সাথে সামান্য পরিমাণ, কিঞ্চিত পরিমাণ বেয়াদবি করলে ঈমান থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর যত মানুষ আছে, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, যদি কারোর সাথে বেয়াদবি করেন, এটা শুধু বেয়াদবি, বেয়াদবি ছাড়া আর কিছু নয়। আর আমার নবীর সাথে কেউ যদি বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলেন বান্দারে, নবী আমার এমন, আমার বন্ধুর সাথে কেউ যদি বেয়াদবি করে, হজ করেছো, যাকাত দিয়েছো, তাসবিহ পড়েছো, সারা রাত ইবাদত করেছো, 7 লক্ষ টাকা করে হজ করেছো, উমরা করেছো, যাকাত দিয়েছো, সব ইবাদত, তোমার 70 বছরের যত ইবাদত আছে, নবীর সাথে, নবীকে যদি কেউ কাউবয় বলে, আমাদের মতো মানুষ বলে, রসুলের সাথে কেউ যদি বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জিন্দেগির সমস্ত আমল আমি আল্লাহ পাক ক্যান্সেল করে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল বরবাদ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? হযরত জিবরাইল ইসলাম তো সবটুকুন জানেন কোরআন শরীফে কি আছে, রসুলকে কি ইজ্জত দিয়েছে। ভাইরা আমার, কোরআন শরীফ নাই এমন কোন মুসলমানের বাড়ি নাই। প্রত্যেক বাড়িতে বাড়িতে কোরআন শরীফ আছে নাকি নাই? প্রত্যেকের বাড়িতে কোরআন শরীফ আছে। আপনারা, আমি তো বলতেছি, আপনারা বাড়িতে গিয়ে মিলাবেন। এই কোরআনের বিসমিল্লাহর বা সূরা নাসের সিন 114টি সূরা, 6666টি আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? একটি আয়াত এমন নাই। গভীর মনোযোগ। পৃথিবীর যত নবী এই পৃথিবীতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর নাম নিয়ে উচ্চারণ করলেন। যেমন আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে ডাক দিলেন, ইয়া আদমুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি তোমার স্ত্রী নিয়ে বেহেশতে প্রবেশ করো। ইয়া আদম বলেছে, হে আদম, ইয়া আদম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম। আদমকে বললেন হে আদম, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন হে ইব্রাহিম। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা। মূসা, হযরত মুসলিমকে মূসা বলে ডাক দিলেন। ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া। হে ইয়াহিয়া। দেখেন ভাইরা আমার, প্রত্যেক নবীরে ইয়া মূসা, ইয়া দাউদ, ইয়া সুলাইমান, ইয়া ইয়াহিয়া, ইয়া মূসা, প্রত্যেক নবীকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবীর সম্মান দেখুন, গভীর মনোযোগ। আমার নবীর ইজ্জত দেখুন, সম্মান দেখুন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একটি জায়গাও ইয়া মুহাম্মদ বলেন নাই। আমার নবীর ব্যাপার আল্লাহ পাক কি বললেন দেখেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ বলে। ইয়া মুহাম্মদ বললেন না, ওদিকে নবীর নাম নিলেন, আমার নবীর নাম নিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কি অনার করলেন, কি সম্মান দিলেন। রব্বুল আলামিন বলেন
তহা মা আনজালনা ইলাইকাল কুরআনা লিতাশকা। তহা বললেন, ইয়াসিন বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বললেন, ইয়া আইয়ুহান নবী বললেন, ইয়া আইয়ুহার রাসূল বললেন, ইয়া মুহাম্মদ বলেন নাই। অর্থাৎ সম্মান বাড়িয়ে দিয়েছেন। প্রত্যেক নবীকে যে সম্মান দিয়েছেন, সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন আল্লাহ পাক তার রসুল পাককে। জিবরাইল ইসলাম তো জানে যে রসুলের যে সম্মান, যে নবীর সাথে বিয়াদবি করলে সবটুকুন বরবাদ হয়ে যায়। হযরত জিবরাইল ইসলাম কি করলেন? আমার নবী যখন আরাম করতে লাগলেন, দেখেন মেরাজের শিক্ষা 3 নম্বর। আমার নবী কি হযরত জিবরাইল ইসলাম কদম পাকের মধ্যে, কদম মুবারকের মধ্যে একটা চুমা দিলেন। আমার নবী ঘুম থেকে জাগ্রত হওয়ার জন্য ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেন নাই, নবীর কদম শরীফে একটা চুমা দিয়েছেন। আমার নবীর কদমের মধ্যে চুমা দিয়েছেন। তাহলে মেরাজের শিক্ষা আমরা দেখতে পাই যে আল্লাহর নবীর সবচেয়ে সম্মান বেশি এবং রসুলকে সবচেয়ে বেশি আদব রক্ষা করতে হবে, বেয়াদবি করা যাবে না। মেরাজের শিক্ষা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন।